৫,০০০ বছর ধরে সোনা ছিল পৃথিবীর সবচাইতে নিরাপদ সম্পদ। জাস্ট একটা কোট সেই জায়গা নিতে চাইছে। কিন্তু সবচাইতে মজার বিষয় হলো, যেই দেশ প্রথম বিটকয়েনকে আইনি মুদ্রা বানিয়েছে সেই দেশ এখনও সোনা কিনছে। ২০২১ সালে এল সালভাদোর পৃথিবীর প্রথম দেশ হিসাবে বিটকয়েনকে জাতীয় মুদ্রা ঘোষণা করে। ২০২৬ জুলাইয়ের সর্বশেষ তথ্য মতে এখন পর্যন্ত তাদের কাছে ৭,৭০৬টা বিটকয়েন আছে, যার মধ্যে একই সাথে জানুয়ারি ২০২৬ তারা $৫ কোটি স্বর্ণও কিনল। এটা দ্বারা এই বোঝায় যে বিটকয়েন প্রচণ্ড একটা ঝুঁকিপূর্ণ সম্পদ। বড় বড় কোম্পানিগুলো সেম একই পথে। মাইক্রো স্ট্র্যাটেজি নামের একটা কোম্পানি আছে, যাদের কাছে এখন পর্যন্ত ৬,৭৩,০০০-এরও বেশি বিটকয়েন আছে। স্পেসএক্স, যা নিয়ে আমি বেশ কয়েকটা ভিডিও তৈরি করছি, তাদের কাছে এখনও 18,000+ বিটকয়েন আছে। এমনকি 23টা দেশের সরকার তাদের রিজার্ভে বিটকয়েন ধরে রেখেছে। এদিকে বিটকয়েন বেড়েছে 1000%-এরও বেশি। তাহলে আপনার মাথায় একটা প্রশ্ন আসতেই পারে, তাহলে বিটকয়েন কি এখন সোনাকে হারিয়ে দেবে? আমার কাছে কখনোই না। এখন পর্যন্ত সোনার মূল্য সর্বশেষ তথ্যে প্রতি আউন্স, মানে আমাদের গ্রামের হিসাবে ধরলে 28.সামথিং এতটুকু সোনার মূল্য বর্তমানে $5,600 আশেপাশে, যা সোনার মূল্যর সর্বোচ্চ। মানে এর পূর্বে 28 গ্রাম স্বর্ণের মূল্য এতটা কখনোই ছিল না।